ওয়েলকাম টু মাই কেরালা সিরিজ। লাস্ট 6 দিন ধরে পাহাড়, জঙ্গল, চা বাগান, সমুদ্র, ম্যানগ্রোভ সব কিছু দেখে এখন অনেকটা টায়ার্ড। ওরা এবার একটু রিল্যাক্স করতে চায়, তাই আইটিনারিটা এইভাবে প্ল্যান করেছিলাম কি ঘুরে ফিরে ফাইনাল একদম রিল্যাক্স মোডে যাবে। তাই এইবার আমরা যাচ্ছি আলেপ্পি। আমার জন্যে কেরালা মানেই আলেপ্পি। এত জায়গা ঘুরি, কিন্তু আলেপ্পি এমন একটা জায়গা আছে যেখানে আমাকে যখন বলবে লোক আমি চলে যেতে পারি। আমার এতটা পছন্দের জায়গা, তো আমার পছন্দের জায়গার সাথে তোমাদেরও আলাপ করাই। ওয়েলকাম টু আলেপ্পি। কাল রাত আমরা ভার্কালা চলে এসেছি। আজ সকাল সকাল বেরাতে হবে, কজ হাউস বোটে আমাদের 12টার সময় চেক ইন টাইম। আর তাড়াতাড়ি বেরানো মানে সবথেকে বড় কাজ হলো বিজিতকে ঘুম থেকে তোলা। Nice, but you. Okay. Come on. Shala. Yes. Good job. Come on, one more step. Yes. বাবা এইভাবে শালা ঘুম থেকে না উঠিয়ে জামাইবাবুকে নিচে নিয়ে এলো। The floor was lava. সো হোমস্টেকে গুড বাই বলে সমুদ্রের ধার ধরে চললাম আমরা ব্যাকওয়াটারের দিকে আজকে। গন্ধযুক্ত খেতে সুস্বাদু মেদু বড়া, মাঝখানে ছোট একটা গোল করে ফুটো করা। আজকে আমাদের ব্রেকফাস্ট হলো সিঙ্গারা আর মেদু বড়া। সময় নষ্ট না করে আমরা নিয়ে নিয়েছি। আমাদের যেতে হবে এখন আলেপ্পি। আমরা বোটে যাবো আজকে। ওই যে খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, আলু পড়ে গেল। খেয়ে ওটা খেয়ে ভিডিও। আমাদের সিঙ্গারা আর ওখানে আছে মেদু বড়া। সকাল 8:30টায় আমরা ভার্কালা থেকে বেরিয়েছিলাম। এখন বাজে 1টা। আমরা এসে পৌঁছে গেছি আলেপ্পি। এখন আমরা যাচ্ছি সবাই হাউস বোটের কাছে। যখন কেরালা ট্রিপ প্ল্যান করছিলাম, তো সবথেকে বড় কাজটা ছিল একটা ভালো হাউস বোট খোঁজা, কজ আমি জানতাম এই এক্সপিরিয়েন্সটা সবার খুব ভালো লাগবে, আর এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার ফ্যামিলির জন্য। হাউস বোটটা বুক করতে গিয়ে জানতে পারলাম হাউস বোটের নাকি অনেক ভ্যারাইটি, আর চার্জেসও ওইভাবে ডিপেন্ড করে। স্ট্যান্ডার্ড, বেসিক, লাক্সারি, এসি, নন এসি, নাম্বার অফ রুমস, এই সব মিলিয়ে ঝুলিয়ে ওদের একটা রেট। তাই জন্য একটা পারফেক্ট বোট খোঁজার জন্য আমি অলমোস্ট 1 মাস ধরে 15-20টা কোম্পানির সাথে কথা বলেছি। সো ফাইনালি ওয়েভ অ্যান্ড ডেল আলেপ্পি বোট সার্ভিস বলে যে কোম্পানিটা আছে, সেটা আমাকে বেস্ট ডিল দেয়। শুধু বেস্ট ডিল না, ওরা ওভার দ্য ভিডিও কল আমাকে পুরো বোটটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিল। তাই ওদের প্রতি একটা ট্রাস্ট গ্রো করে, আর আমি ওদেরকেই বুক করে দিই। আমরা সিলভার ওয়েভসে আছি, উপরে দোতলা ডেক। আরো বিভিন্ন ধরনের বোট আছে এখানে। এটা একটু উডেন ফিনিশ সুন্দর, এটা ফিনিশটা খুব সুন্দর। আমাদের বোটটা এরকম। লাইন দিয়ে সব বোট দাঁড়িয়ে আছে, এখান থেকে লাইন দিয়ে ওদিক দিয়ে বোটগুলো সব দাঁড়িয়েছে। আমরা এটা দিয়ে উঠবো। সবাই জুতো এখানে খুলবে। হ্যাঁ, ছেড়ে দেবে তুই ওর গাড়ি নৌকায়। বিজিটা পা রাখতে পারবি না। আরে আয় রে ভাই, নাটকবাজ। I am divine today. I am divine. বোটে ঢুকতেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। কেমন লাগছে মা? ভালো। হ্যাঁ, ওগুলো ঠিক আছে, সিস্টেম খুলে যায়, সব অন করে নাও। আর বোটে উঠে যেটা আমার বেস্ট পার্ট লাগলো, আমার 2 মায়ের ফেস। ওরা দুজনে এত খুশি হয়েছে বোটে উঠে, আর ওটা দেখে আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম। সো স্টার্ট হলো আমাদের আলেপ্পির হাউস বোটের জার্নিটা।
দুলতে দুলতে শুরু হলো আমাদের ফ্যামিলি আড্ডা। তুই আমার মাথায় বসে আছিস। ওয়েলকাম ড্রিঙ্ক শেষ হতে হতেই দিয়ে গেল ফ্রুটস। যতক্ষণ সবাই ফ্রুটস খাচ্ছে চলো তোমাদেরকে একটু রুম ট্যুরগুলো দিয়ে দিই। Chicken fry, fish fry, sambar, fish, the chicken, this chicken, and the fish, also fish है, Kerala fish, Kerala fish, और यही है वही है, okay, और ये लो end का बोटर, ये देखिए generator रहे সাম্বার রয়েছে, তারপরে লাঞ্চ প্রিপারেশন হচ্ছে, স্যালাড রয়েছে এখানে। এটা আমরা ক্যানেল দিয়ে আসলাম, এসে মেন যে ওয়াটার বডি সেখানে কানেক্ট করছি। আসো দেখে যাও, তাড়াতাড়ি আসো। ওইদিকে আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছে। এবার আমরা সবাই করব লাঞ্চ। বুকিংয়ের সময় ওরা আমাদের জিজ্ঞেস করে নেয় ভেজ या নন ভেজ। আমাদের যেহেতু সব কিছু মিক্স ছিল তাই ওরা ভ্যারাইটি অফ জিনিস দিয়ে টেবিলটাকে সাজিয়েছিল, ভেজ নন ভেজ। ये लो पापड़ पापड़ मिलेगा, पापड़ माय सेकंड पापड़ और माय थर्ड पापड़ না আমি বলবো। ও বাবা রে, সো আমরা দাঁড়িয়েছি এক জায়গাতে, একটা কিনারাতে নিয়েছি বোটকে। এখন আমরা যাচ্ছি কিছু মাছ কিনবো, সন্ধ্যেবেলায় খাবো বলে। এই যে চলে গেছে ওই পারে, এখানে সব বোটগুলো এসে দাঁড়িয়ে মার্কেট থেকে নিচ্ছে, মানে মার্কেট মানে একটাই দোকান। আমরা যাবো
এসে গেছি আগে হাম देखे हम दीवाना दिल मिलते हैं मंजिल मंजिल हर ओ चिकन टू मामी हवा दिले पड़े जाबे ये देखो यहाँ चाश है वो धुआं किसके लिए है मतलब कुछ जलाया है क्या? हाँ, जलाया है और फील्ड में सूखा जो होता है नहीं वो पायरा है ना ये सब राइस फील्ड वो है খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর ফিল কেরালা ট্রিপ মজাদার হচ্ছে মজাদার ফিশ 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 নো সি prawns টাইগার প্রনস আচ্ছা এটা ফ্রেশ হলো ये सी वाटर प्रॉन्स চিংড়ি মাছ और की আছে और दिखाओ क्या है बोलो ना which one kingfish ধর ধর এইটা হলো কিংফিশ যেটা আমরা পিস খাই আর এটা পমফ্রেট হ্যাঁ এই ব্ল্যাক পমফ্রেটই আমরা এতদিন ধরে খাচ্ছি এই স্ন্যাপার ফিশ রুই মাছ স্ন্যাপার স্কুইড স্কুইডটা নেবো ভাবছি গেছে আবার মামির মাথা কাছে কাট করে কেটে দেবো দূরে আছে ধাপ করে ধরবে তোমাকে শুধু লাফাতে পারে মামি এই জামটা করতে পারে কিন্তু ধরার জন্য জানো না হাউসবোটে উঠিয়ে আমার সাথে যে ছিল সে আমাকে বলেছিল তোমার বাবা কি এত টাকা খরচা করে কখনো তোমাকে হাউসবোটে উঠিয়েছে দেখো আমার জন্য তুমি হাউসবোটে উঠতে পেরেছো আমার ওই দিন খুব রাগ হয়েছিল কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি আজকে যখন আমি নিজের আর্ন করা টাকা দিয়ে নিজে ট্রাভেল করছি শুধু নিজে একা ট্রাভেল করছি না পুরো ফ্যামিলিকে ঘোরাতে আমার মনে হলো সেই দিনের কথার উত্তরটা আজকে আমি দিলাম সো আজকে আমি সত্যি খুব খুশি তো লাইফে সবসময় সামনের লোকটাকে উত্তর দিতেই হবে ইয়া সামনের লোকটাকে কিছু করে দেখাতে হবে এটা দরকার নেই কখনো কখনো কিছু উত্তর নিজের কাছেও রেখে দেওয়া উচিত যেটা নিজে স্যাটিসফাইড আমরা থাকি দেখতে দেখতে মেঘ হয়ে এলো এই কালো মেঘকে আমি খুব ভয় পাই কিন্তু কালো মেঘও যে এত সুন্দর লাগে এই প্রথম এক্সপিরিয়েন্স করলাম চা পকোড়ে পকোড়ে এটা কি ফুলকপি এটা অনিয়ন ওফ এই চা আর এই ওয়েদার ও মাই গড এইদিকে বৃষ্টি চালু আর আমরা সবাই নেমে এলাম ডেক থেকে নিচে এই একজন পড়ে গেছে দু নৌকায় পা দিতে গিয়ে এই জন্য দু নৌকায় পা দিয়ে চলা যায় না বলে সো আমরা এখন বৃষ্টি এনজয় করলাম এক পশলা এখন আমরা যাব ওই যে বোটটাতে একটু ঘুরতে মোটামুটি সবাই যাচ্ছি আইয়ো লেটস গো আগে সবাই যাচ্ছে ইডলি আম্মা হাসি হাসবে মা মা নদীতে সাঁতার কাটতো অসুবিধা নেই হ্যাঁ আবার বলছে আমি নৌকা পাইতাম
হ্যাঁ চলে আসো, ওই তো চটিটা পড়ো না, ওখান থেকে চটি পড়ো। এই তো চটি রাখা আছে, পড়ো না একটা। কি হয়েছে? 10 জনের জন্য, তাই তো? ওকে। সো আমরা ছোট বোট নিয়ে বেরিয়ে গেছি। এই যে আমাদের বোট, বড় বোট, এটাতে আমরা ছিলাম। এখন এই ছোট বোটটা করলাম, করে আমরা ছোট ছোট ক্যানালে যাব, ছোট ছোট ভিউ দেখবো, কাছের থেকে দেখবো। এই যে মারা যাচ্ছে, হাত হাত দেখাও। বাই বাই বাই। মাংসর গন্ধ। কত আম জাম কাঁঠাল কলা লিচু, একটা টাক মাথা আমাদের সামনে চলছে পিছু পিছু। এক গাদা করে আম হয়ে আছে আর আমরা পারতে পারছি না, কি দুঃখের বিষয়। আই এম মিসিং মাই দেওর। এখনই যদি পুজো থাকতো পাক্কা আমরা আম পারতাম। আলেপ্পিতে যখনই যাই আর বোট রাইড করি, এই জায়গাটার প্রেমে একটু এক্সট্রা করে পড়ে যাই। কি সুন্দর গ্রাম্য পরিবেশটা দেখতে, এত ভালো লাগছে। এই ব্যাকওয়াটারের জলে কেউ বাসন মাজছে, কেউ কাপড় কাচ্ছে, কেউ স্নান করছে, কেউ মাছ ধরছে, এত সুন্দর লাগে। যারা আঁকতে ভালোবাসে ওদের বাস একটা ক্যানভাস নিয়ে বসে পড়তে হবে, ছবি নিজে নিজেই হয়ে যাবে। আলেপ্পির সাথে আমার একটা অন্যরকমই অ্যাটাচমেন্ট, কিন্তু এখানে একটা জিনিস শেয়ার করতে চাই। আমরা যখন লাইফে কোনো জিনিস দিয়ে মুভ অন করি, আমরা ওই টাইমের সাথে রিলেটেড যে জায়গাগুলো থাকে ওইগুলোকেও স্কিপ করে আগে চলে যাই। অনেক টাইম চেষ্টা করি ওই জায়গায় আমাদের না যেতে হোক, বাট আই এম সো লাকি যে এই জিনিসটা আমাকে করতে হয়নি। আমি চেয়েছিলাম, বাট আমার লাইফ পার্টনার আমাকে করতে দেয়নি। এই আলেপ্পিটা আমার খুব পছন্দের জায়গা, কিন্তু নর্মাল লাইফে আমরা যেটা করি, আমিও হয়তো সেই কাজটাই করতাম, কি জীবনে মুভ অন করার সময় এই জায়গাটা আমি ছেড়ে দিতাম। বাট আমার লাইফ পার্টনার এই জায়গাটা আমাকে ছাড়তে দেয়নি। ওর বলেছে চল আমরা এই জায়গাটাই যাব, আর এই জায়গাটা আমাদের নতুন করে মেমোরিজ তৈরি করব। লাইফে অনেক কিছু খারাপ দেখার পর এমনি একটা লাইফ পার্টনার পেয়ে আমি রিয়েলি ব্লেসড। এইদিকে সানসেট স্টার্ট হলো আর আমরাও চলে এলাম আমাদের হাউস বোটে। এই মাকে ধর। না না মা যদি নদীতে পড়ে যাও। এই বিজি যা এইখানে পা মোছাচ্ছি। এই তো কবাডি 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 বিজু ধর। আরে আমাকে জুতা মান করছে, এখানে আটকে রেখে দিচ্ছে আমার হাত ধরে। এখানে আমার হাত ধরে আটকে রেখে দিচ্ছে। কবাডি 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 হ্যাঁ চু কবাডি 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 কবাডি। আরে আমার সাঁতার কেটেছে, নৌকা চালিয়েছে বলেছে। আমি ইন্ডিয়ার যেখানে যেখানে ঘুরেছি সব থেকে সুন্দর সানসেট আমি দেখেছি কেরালাতে। তাই রঙের খেলা দেখার জন্য আমরা ঝটপট চলে গেলাম আপার ডেকে। ওই গাছে যে ফুলগুলো দেখতে পাচ্ছ ওইগুলো আসলে ফুল না, পাখি। এত সুন্দর কালারফুলভাবে আজকের দিনটা শেষ হলো। জেনারেলি বোটে 8টার মধ্যে ডিনার দিয়ে দেয়, বাট আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম কি আমরা এত তাড়াতাড়ি খাই না বলে, আমরা বলেছিলাম 9টায় ডিনার দিতে। তাই 9টার সময় আমাদের ডিনার দিল। ডিনার খেয়ে দিয়ে আজকের মতন আমরা দিনটা শেষ করলাম। আলেপ্পি হাউস বোটের একটা নিয়ম আছে, এখানে রাত 10টার পরে রুমের বাইরে আর থাকা যায় না, সবাইকে রিকোয়েস্ট করা হয় কি রুমের ভিতরেই থাকো। তো আমরা আজকে খেয়ে দিয়ে চলে গেলাম ঘুমাতে।
সো কালকে সন্ধ্যাবেলা থেকে সব বোটস এখানে পার্ক হয়ে গেছে, আর আজকে 7:30 থেকে এখান থেকে সব বোটসগুলো নামার চলা স্টার্ট করবে। আর 8টার কাছাকাছি আমরা নিজেদের যেখানে নামবো ওখানে পৌঁছে যাবো। একদম আমাদের চেক আউট টাইম হবে 9টা। ও গুড মর্নিং, গুড মর্নিং। পুরো রং চেঞ্জ হয়ে গেছে, আমার লোকাল কালার হয়ে গেছে, আমি কালো হয়ে গেছি পুরো। মর্নিং, আমরা এখনো জলে আছি। সকাল সকাল বোট ছেড়ে দিয়েছে। আমরা এখন যেখান থেকে উঠেছিলাম সেদিকে যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের ড্রপ আছে 9টার সময়। এখন বাজে 7:30। আমরা এখন সকালের ভিউ এনজয় করতে করতে এগোচ্ছি। সো টাটা বলার সময় এসে গেছে। এই বোট থেকে অ্যালেপির বোটে আমাদের দিন শেষ আজকে। এখন বাজে 9টায় আমাদের চেক আউট। আমরা এখন চলে যাব কোচির জন্য। জিন্স ভাইয়া অলরেডি ওয়েট করছে পার্কিংয়ে। আমাদের সব কিছু মালপত্র বেরিয়ে গেছে। তোমাদেরকে টাটা বলে চলো বেরোচ্ছি, চলো। আজকে সকালে ব্রেকফাস্টে ছিল আমাদের ইডলি, সাম্বার, চাটনি আর ব্রেড বাটার জ্যাম আর কিছু ফ্রুটস। সো খেয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়ছি। চেক আউট করার সময় এটা না বলে আর থাকতে পারছি না কি ওয়েভটেল হাউস বোট সার্ভিস এতটা ভালো, আমরা প্রচণ্ডভাবে এনজয় করেছি। তো আমরা পার্কিংয়ের দিকে এগোচ্ছি। জঙ্গল 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 বাত চলি হ্যাঁ পতা চলা। আরে ঋতু ফটো খিচা। বিউটিফুল মেমোরিজের সাথে বিউটিফুল আলেপ্পিকে বলছি গুড বাই। আলেপ্পিতে এটা আমার 3rd টাইম ছিল, কিন্তু আমার মন এখনও ভরেনি। আবার যদি কেউ বলে আলেপ্পি যাবি, আমি কিন্তু এক পায়ে রেডি। যেহেতু টুপাই আর গুড়িয়ার ছুটি লিমিটেড, আমাদের কাছে খুব লিমিটেড টাইম থাকে ঘোরার জন্য, তাই আলেপ্পিতে শুধু হাউস বোটটাই আমরা অ্যাড করতে পেরেছিলাম আমাদের আইটিনারিতে। আর আলেপ্পি বিচ ইয়া যে টাউনটা ঘুরে দেখাবো সেটা আর পসিবল হয়নি এইবার। যেখানে একটা আমাদের সাথে যে বাচ্চা এসেছে, সামনে থেকে সব 1 নম্বর বাচ্চা, এই যে কয়েকটা বাচ্চা ওখানে জলের কাছে চলে গেছে, আর আমরা প্যারাদারি করছি যে বাচ্চাগুলো জলের নিচে ঠিজে না যাক।